আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RMC কুকিং স্টুডিও এন্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো দুধ পুলি। এই শীতের মধ্যে যদি পিঠা না খাওয়া যায় তাহলে কিন্তু শীতের মজাই পাওয়া যায় না। আমি দুধ পুলিটা বানানোর জন্য একটা কাই তৈরি করে নিব। আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। পানির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আর পানিটা যখন বলক এসেছে তখন আমি এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়াটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব, যাতে চাউলের গুঁড়াটা একটু সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি একটা কাঠি দিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের মতো। আর এই অবস্থায় চুলা থেকে আমি নামিয়ে নিব। এখন কাইটা যখন একটু ঠান্ডা হবে তখন আমি একটা বোলের মধ্যে নিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই কাইটা দিয়ে কিন্তু আপনারা ইচ্ছা করলে সিদ্ধ পুলিও বানাতে পারবেন, আবার চাউলের রুটিও বানানো যায়। আমি সবগুলা কাই দিয়ে দুধ পুলি বানাবো না, কিছু পরিমাণ কাই দিয়ে বানাবো। এখন আমি অল্প কাই নিয়ে রুটির মতো বেলে নিব। এরকমভাবে বড় সাইজ করে বেলে নিতে হবে। এখন আমি একটা গ্লাসের সাহায্যে আমি গোল করে কেটে নিব। আপনারা চাইলে এর চেয়ে বড় কিছু দিয়েও কেটে বানাতে পারেন। এভাবে আমি সবগুলো রুটি কেটে নিব। আর দেখুন রুটিটা কতটুকু পাতলা করে বেলেছি। ঠিক এভাবে দুধ পুলির রুটিটা বানাতে হবে। আমি সবগুলো রুটি কেটে নিয়েছি। এখন আমি এর ভিতরে নারিকেল পুর করে রেখেছিলাম। নারিকেল পুরটা আপনাদেরকে দেখানো হয়নি, এটা আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে। এভাবে আমি নারিকেল ভিতরে দিয়ে জোড়া লাগিয়ে সাইড দিয়ে একটু মুড়ে দিব। এভাবেই আমি সবগুলা দুধ পুলি বানিয়ে নিব। সবগুলা পিঠা আমার বানানো হয়ে গেলে আমি এগুলা দুধে ভিজিয়ে নিব। এর জন্য আমি 1 কেজির চেয়ে কম দুধ নিয়েছি। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে যে দুধ বসিয়ে দিয়েছি এর মধ্যে দারচিনি দিয়ে দিলাম 2 টুকরা, এলাচ দিলাম 2টা, তেজপাতা দিয়ে দিব 3টার মতো, দিয়ে ভালো করে নেড়ে নিব। আর এই দুধটা কিন্তু আমি আগেই জাল করে রেখেছিলাম। আর আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। দুধ পুলির দুধটা যদি ঘন হয় তাহলে কিন্তু দুধ পুলিটা খেতে খুব ভালো লাগে। আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব একটা একটা করে। পিঠাগুলো সবগুলা দিয়ে একটু হালকা করে নেড়ে দিতে হবে। আমি সিদ্ধ পুলিটা 5 মিনিটের মতো জাল করেছি। দেখুন পুলিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর দুধটাও কিন্তু ঘন হয়ে লালচে একটা কালার এসেছে। রেডি হয়ে গেল দুধ পুলি পিঠা। এই শীতের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।